শান্তি নাই রে, শান্তি নাই। আমার গুপ্তধন আমি কবে খুঁজে পাবো রে? শান্তি নাই রে, শান্তি নাই। আরে আরে, ওই তো বানরের একটা বড়ই গাছ। যাই, ওই গাছে উঠে একটু ঝাঁকানাকা দেই, যদি আমার গুপ্তধন টুপ করে পড়ে। এই ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানা বড়ই গাছ তোলাইয়া মীরাবাই। এই ঝাঁকানাকা 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 গুপ্তধন। হাই হাই রে, ওরে মিসকে রে মিসকে, তুই এ কি করছিস? বড়ই গাছে উঠে আমার বড়ই গাছ ঝাঁকাচ্ছিস কেন? তুই কি গেছো শিয়াল হয়ে গেছিস নাকি রে? গাছ থেকে আমার সব বড়ই পড়ে গেল রে। ওরে বানর রে বানর, এই মিসকে গাছের আগালে যতদিন গুপ্তধন খুঁজে পাবে না, ততদিন বনের সব গাছে গাছে গেছু শিয়াল হয়ে এভাবে গাছে চড়ে ঝাঁকানাকা দিবে। হারাম জাদা বাদাম ভাজা, তোর গাছে চড়ে ঝাঁকানাকা দেওয়ার চক্করে আমার গাছ থেকে সব বড়ই পড়ে গেল রে। গুপ্তধন তুই পাবি কিনা জানি না, তবে আমার কেলানিতে তোর কোমর অবশ্যই ভাঙবে আজ। নাম বলছি, নাম, আমার বড়ই গাছ থেকে নাম বলছি। ইরি মাইরি, ফুল গাছে উঠে ঝাঁকানাকা দিয়েছি রে। মিসকে রে মিসকে, গাটু বানরের কেলানি থেকে বাঁচতে চাইলে এখনই পালা। বেটা পালাচ্ছিস? থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস? থাম বলছি, থাম। নাই রে নাই, আমার গুপ্তধন কোথাও নাই। জ্যোতিষী বাবা কি তাহলে আমাকে মিথ্যে কথা বলেছে? না না, কিছুতেই আমাকে মিথ্যে কথা বলতে পারে না। গুপ্তধন না পেলে আমি বনের পশুদের ঋণের টাকা শোধ করব কি করে? হায় হায়, এক নজর গুপ্তধন না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধ হয়। কাছে যদি না পাইলে গুপ্তধন প্রাণ বুঝি মোর যায়। ও গুপ্তধন তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। যাই যাই, এই গাছে উঠে দেখি আমার গুপ্তধন এই গাছে ঝুলে আছে কিনা। এই 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 হেইও, ইরি মাইরি, মেরা কোমর টুট গয়া রে। ও বাবা গো বাবা, ওরে গুপ্তধন রে গুপ্তধন, আমাকে আর কত গাছে গাছে ঘুরে নিয়ে বেড়াবি? ইরি মাইরি, মে তো ভুল গায়া রে। জ্যোতিষী বাবা বলেছিল গাছের মগ ডালে একটা ব্যাগের ভিতর আমার গুপ্তধন ঝুলে থাকবে। ওই তো গাছের ডালে ব্যাগ ঝুলছে। উরে কি মজা রে, কি মজা। ওই ওই ওই, লাপা 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 লা রে লাপালা। যাক বাবা, অবশেষে গুপ্তধন পেয়ে গেলাম। এখন এখানেই সবাইকে ডাকি, আজ এখানে এই মুহূর্তে সবার ঋণ পরিশোধ করে দিব আমি। কে কোথায় আছো? যারা যারা আমার কাছ থেকে টাকা পায় তারা তারা সবাই এখানে চলে এসো। বউ, তুমিও চলে এসো, তোমার হাজবেন্ড মিসকে কলিং। কি গো, এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আর তুমি কি টাকা রোজগার করেছো যে সবাইকে ডেকেছো? বেটা, আজ যখন ঋণ পরিশোধ করবি বলে দেখেছিস, টাকা না নিয়ে আর যাব না। মিসকে হলো এক কথার পশু। আজ যখন বলেছি আমি ঋণ পরিশোধ করব, তার মানে আজকে সবাই আমার পাওনা টাকা পেয়ে যাবে। ওই যে দেখো, গাছের আগায় ব্যাগের মধ্যে ঝুলছে আমার গুপ্তধন। ওই ব্যাগ থেকে গুপ্তধন বের করব আর সবার মুখে ছুঁড়ে মারবো। কি বললে তুমি? গুপ্তধন পেয়েছো? কি, তুই গুপ্তধন পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি গুপ্তধন। এক্ষুনি গাছ থেকে আমার গুপ্তধনের ব্যাগ পেরে নিয়ে আসছি আমি। ইরি মাইরি, এগুলো কি? ছ্যা 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 ছ্যা, হারামজাদা, এই তোর গুপ্তধন। গুপ্তধনের নামে গাছের ডগায় এতক্ষণ পটি ঝুলছিল, তুই ঋণ পরিশোধের নামে আমাদেরকে পটি দিতি? ছ্যা 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 ছ্যা। কি গন্ধ, কি গন্ধ! পরে তোকে ডেকে নিব। এখন এখান থেকে পালাই বাবা, গন্ধে আমি আর থাকতে পারছি নে। ছি 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 ছি, চলো সবাই চলো। ওরে বিনসি, ঋণ পরিশোধের নামে পুরো শরীরে পটি মেখে নিয়েছিস। আজ তোর গুপ্তধনের একদিন কি আমার একদিন। চল বেটা চল, পুকুর পাড়ে চল। শোনো গো শোনো, জ্যোতিষী বাবা বলেছিল গাছের ডগায় ব্যাগের মধ্যে আমি গুপ্তধন পাবো। গুপ্তধনের জায়গায় যে গু পাবো, এটা তো আমি বুঝতে পারিনি। বেটা, এবারে গু কিভাবে কেলিয়ে পরিষ্কার করবো দেখবি এবার। উরি বাবা রে, উরি বাবা, বউ চাইরা দে রে, আমারে চাইরা দে। উরি বাবা রে, উরি বাবা।